ভারত বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। 1 ঘন্টা আগে ছিল সেই দেশের প্রধান নেতা, আর 1 ঘন্টার পরে দেখা যায় ভারতবর্ষে আগরতলা আসন সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ দেখছুনি ভারত 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলা, গদ্দিত আসলা, চেয়ারের মালিক আসলা, দেশের সরকার আসলা, নেতা আসলা। 1 ঘন্টা পরে এয়ারপোর্ট আইয়া আগরতলা। এখন আর তাই নেতা রয়েছেননি না, আল্লাহ সিংহাসন ছিনাইয়ে নিতে সময় লাগেনি না। এর লাগে আল্লাহ মানুষের বিকারিও বানাইতেও মানয়, আর দলানালা বানাইতে মারন। আপনারে আমার আটকাইতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক খালিক, এমন মালিক। আল্লাহ মানুষের ইজ্জত দান করতে পারেন, আল্লাহ মানুষের বেইজ্জত করতে পারেন, আল্লাহ আসমানে উঠাইতেও পারেন, নামাইতেও পারেন, গদ্দির মালিক বানাইতেও পারেন, গদ্দি তাকে নামাইতেও পারেন। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। 1 ঘন্টা আগে ছিল সেই দেশের প্রধান নেতা, আর 1 ঘন্টার পরে দেখা যায় ভারতবর্ষে আগরতলা আসন সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ দেখছুনি ভারত 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলা, গদ্দিত আসলা, চেয়ারের মালিক আসলা, দেশের সরকার আসলা, নেতা আসলা। 1 ঘন্টা পরে এয়ারপোর্ট আইয়া আগরতলা। এখন আর তাই নেতা রয়েছেননি না, আল্লাহ সিংহাসন ছিনাইয়ে নিতে সময় লাগেনি না। এর লাগে আল্লাহ মানুষের বিকারিও বানাইতেও মানয়, আর দলানালা বানাইতে পারন, বাদশাহ বানাইতে পারন। আল্লাহ এমন এক জাত। সাদ্দাত বাদশারে আল্লাহ কতটুকু ইহসান করলা দেখুন ভাই। সাদ্দাতর জান কবজ করার লাগি আল্লাহ কইলা, আজরাইল তুমি যাও, সাদ্দাতরে বেহেশত ঢুকতে দিও না। সে যেখান তার বানানো বেহেশত, এই বেহেশতর মধ্যে ঢুকতে দিও না, তুমি সাদ্দাতর জানটা লইয়া আইও। বলে আল্লাহ বড় দুঃখ লাগে। সাদ্দাতে অত আশা করি বেহেশত বানাইছে, একবার ঢুকি যাক না। বলে তোমার আর কোনোদিন দুঃখ লাগলো নি? বলে জিও লাগলো। বলে কোন দিন? বলে আল্লাহ আপনি একদিন আমার আদেশ করছেন, একটা সমুদ্র পার হইয়া যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মা যাইতাম, আমার অর্ডার করছেন মায়ের জানটারে কবজ করি লাইতাম। ও সময় মেয়েটার জান আমি কবজ করি লাইছি আল্লাহ। ও সময় আল্লাহ কইলা দিন দুঃখ লাগলো নি? বলে হ্যাঁ। বলে বাচ্চা যে গুইগুর খবর লইসলাইনি? বলে জি না, আমার তো দরকার নাই। আল্লাহ কইলা ও বাচ্চারে আমি সমুদ্রের পানির মৌজ দিয়া হাফাল দিয়া কিনারা লাগাইলাম, কিলা ফালিলাম আমি আল্লাহ, বাগুনি আনিয়া দুধ খাওয়াইয়া বড় করলাম। বাগুনি বাচ্চা দিছে, বাগুনির আল্লাহ আনাইয়া ও সাদ্দাতরে সমুদ্রের ভারত দুধ খাওয়াইয়া আল্লাহ বড় করল। বাগুনির দুধ খাইয়া বড় হওয়ার পরে তারে আমি আশ্রয় লাগাইলাম, একজন বাদশার দ্বার লাগাইলাম। তারপরে তার মনে মনে আবেগ, সে বাদশা হইতো, তারে আমি বাদশাও বানাইলাম। ও সে বাদশা হওয়ার পরে কত বড় নিমক হারামি করলো, নাফরমানি করলো। আমি আল্লাহ বেহেশত তৈয়ার করিয়া রাখছি, সে নিজে নিজে বেহেশত বানাই লাইল। ও যে বাচ্চা ফালাইয়া আসলাই, ও বাচ্চা হইল গিয়া সাদ্দাত। যেমনে আজরাইলে শুনছন, শুনিয়া কইলে আল্লাহর দেরি নাই, আমি জান কবজ করি লাইয়া। বেহেশত ঢুকতে পারছে না। এর লাগি আল্লাহ মানুষরে অটাল সম্পদশালী বানাইয়াও দুনিয়ার তাকে আল্লাহ উঠাইলা। খেয়রে আল্লাহ বড় গরিবী হালতে রাখে, খেয়রে আল্লাহ দন একবারে দের না, বড় গরিব বিকারি বানাইও আল্লাহ জমিনও রাখে। আল্লাহর সৌন্দর্য, আল্লাহ সব কিছু পারে। জানি না কোন কারণে, তবে বিশেষ করিয়া যার যারি তকদিরের মুআমেলা। আর কিছু আছে মানুষে বুড়া খাস বরখাস্ততি খাজের কারণে মানুষের রিজেক্ট কমি যায়, জমিন থেকে উঠি যায়, আল্লাহ তারা এইভাবে নিম্নস্তরে নিয়ে পৌঁছায়। আল্লাহ বলে না, তরে বহুত কইছি, বহুত তরে আমি আমার তরে সিগনাল দিছি, তুই ঠিক হইছত না, তে তরে আমি জমিনও একটু নরম করে দিয়া। নবীজিয়ে তান কন্যা ফাতিমারে বিবাহ দিলাইছেন আলীর লগে। হজরতে আলী বড় গরিব সাহাবি, গড় এক খাট ব্যতীত আর দ্বিতীয় কিচ্ছু নাই। খাট কইতে মানে সখী, আর কিচ্ছু নাই। কিন্তু বলে জিও গাইছে। যার কারণে কিছু শব্দ আছে আমরা এগুলার প্রতি লক্ষ্য করি না, প্রায় মানছি আমরা ভুল করি। তে একজন মেয়ে মানুষ মারা গেল উস্তাদ খাইয়া, মেয়েটা বহুত দুঃখে মারা গেছে, বহুত দুঃখে সেই মেয়েটা মারা গেছে। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া সময়ের মূল্য দিন। ভাই ওখান হইতে গিয়ে আমি বহুত আলোচনা করলাম। নবী যে ফরমান আসসালাতু ইযা আতাত, সময় মতো তুমি তার নমাজ পড়ি লাইও, সময়ের মূল্য দিও, সময়ের দাম দিও। মানুষের লাইফ যেটা আছে মেইন হইল গিয়ে 20 বছর। প্রথম এক তাকি জন্মত তাকি নিয়ে মনে করক্কা 20 বছর বয়স পর্যন্ত
আপনি ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার পড়ার জিন্দগিতে আপনি আসেন বাবায় কোনোদিন ছেলেরে কইছেন না রুজি করা লাগবো খালি বাবায় খরচ দিয়ে পড়াইছেন আপনারে বলে পড়িয়া ছেলেটা শিক্ষিত মেয়েটা শিক্ষিত পড়ার করে আমি দিতাম কিন্তু যেই দিন ছেলেটা পড়া 20-22 বছর পড়া বাদ দিলে ইনো বাবায় কইবা কি খাজো লাগতা কোন দিকে যাইতাই ও 20-22 বছর তাকিয়া 23 বছর তাকিয়া 40 পর্যন্ত মানুষের মেইন লাইফ এই সময় মানুষে যদি মেহনত করিয়া কোনো যুবকে যদি মেহনত করিয়া বিজনেস হোক কিবা তো কোনো কর্ম হোক জীবনে সে যদি সুন্দর করে করতে পারে না তার লাইফটারে যদি গঠন করতে পারে না জানিয়া রাখবা বাকি জিন্দগি 40-এর পরে 45-এর পরে যত মেহনত করক বা জীবনে আর সচ্চ লইয়া চলা তার লাগে কঠিন হইব এর লাগি ও মূল্যবান সময়ের মধ্যে আপনি ইবাদত বন্দেগী বেশি করে করতাম আল্লাহর কাছে বেশি করে খুঁজিতা আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতাম এই মূল্যবান সময়ের মধ্যে বেশি মেহনত করতা হাতের কোনো কাজ শিখতা বালা মেকানিক্যাল কাজ শিখতা জীবনের টাকা পয়সা কিভাবে বানাইতা টাকা পয়সার দরকার আছে দ্বন্দ্বলতর কিছু দরকার আছে বাবা কিছু টাকা পয়সা না থাকলে শরীয়তের तमाम বিধান পুরা করা যায় না এর লাগি বড় কষ্ট হয় কিছু যদি আপনার ঘর যদি শান্তি থাকে না টাকা পয়সা হাতে থাকে না ইবাদত বন্দেগী করতে সময় পুরাপুরি শান্তি পাইতা নাই এর লাগি মেহনত করার দরকার টাকা পয়সা বানাইতে হইলে মেহনত লাগবো আর আখিরাতের জিন্দগি উজালা করতে হইলে জিন্দগি আপনার আমার আমলের প্রতি মেহনত করতে লাগবো তখন অবশ্যই জিন্দগি উজালা হয়ে যাব ওই সময় বেশিরভাগ ছেলেরা নষ্ট হয় বাইরে বিভিন্ন ধরনের নেশাযুক্ত জিনিসগুলা দেশের মধ্যে বাইর হইছে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি আমি নিজে খেয়াল করিয়া দেখলাম লক্ষ্য করে দেখলাম বড় বড় ডাক্তাররা তারাও এইভাবে প্রকাশ করছে কইছে সব থেকে বেশি নেশাযুক্ত জিনিসগুলা নর্থ ইস্টর মানুষে বেশি খায় অন্যান্য জায়গাত গিয়া দেখবা ফানও তেমন খাই না সংখ্যা বহুত কম অন্যান্য জায়গাত গিয়া দেখবা এই যে গুটকা আরো বার হয়েছে না সিগনেচার বাপরে সারা জীবন শুনলাম সিগনেচার কলম দিদি এখন দেখা যায় কি নাম বাড়ে গেছে সিগনেচার আরেগো কিতা কেপ না কিতা নাম ও আরেগো খুব বেশি গানি চলে একগুলো বাচ্চা ইনতে খুব খাইতরা ইয়ং যুবক ভাই ইনতে খাইতরা তা ক্ষতি আছে ভাই যেটা বানায় বনছে এটা খালি উপকার নাই উপকার আপনার আপনি ফল খাইন না কিনিয়া বালা জুস খাইন না ইগু খাইতরা খালি ক্ষতি ছাড়া আপনার কোনো রেহাই নাই ক্ষতি আর ক্ষতি খুব বেশি নেশা চলে আমাদের নর্থ ইস্টের মধ্যে গোটা ভারতবর্ষেও চলে তবে সংখ্যা কম আমাদের এলাকার মধ্যে বিশেষ করে আমাদের নর্থ ইস্টের মধ্যে বরাক ভ্যালির মধ্যে এইভাবে বিশেষ করে যুব সমাজ বাইয়ান সচেতন জীবন আপনি সুন্দর করেন আখটা যদি আপনি দেখুন ড্রাগস যদি সেবন করা আরম্ভ করে দেন আপনার লাইফ বরবাদ আপনি এই সময় যদি একটা কোনো মদ পানকারীর সঙ্গে চলেন আপনি মদ পান করা শিখিলেন জীবন আপনার বরবাদ যদি আপনি বিজনেসও লাগি যান বলে কোন জিনিস ড্রাগসর যদি বিজনেসও লাগুন কোন দিন ধরা খাইবা বাইরে জেলের মধ্যে ঢুকবা নন বেল কোনো বেল নাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কোনো অবস্থায় বেল দিতে পারে না ইহা তক হাইকোর্টে পর্যন্ত বন্ধ করিয়া রাখি দিছে ড্রাগস ব্যবসায়ী যারা ধরা খাইতরা এরার কোনো বেল নাই এরারে জেলও রাখি রাখি ম্যাজিস্ট্রেটে বিচার করে জেলর ওইটা 15 মাস হয়ে গেল তখন টানা এটা স্কুটনি করিয়া টানা এটা ইনকোয়ারি করিয়া ফাইনাল চার্জশিট রিপোর্টটা ফাটাই দিলাইল ম্যাজিস্ট্রেটে বিচার করা আরম্ভ করে দিল যার কারণে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জেলা কারাগারের ভিতরে এইভাবে সাজাপ্রাপ্ত আসন 6 বছরও আছে 10 বছরও আছে একমাত্র ড্রাগস ব্যবসায়ী হকলরে 6-10 বছর পর্যন্ত সাজা দিলাইতে পারে বাইরে দয়া করিয়া হুশ করবা খেয়াল করবা আল্লাহ কে ওয়াস্তে আপনার আমার দয়া করে এই নেশার জিনিস খাওয়াও শিখতাম না এটার তাকে বিরত থাকতাম আর নেশা করে জিনিস যেগুলা এগুলা ব্যবসার তাকে আপনার আমার বিরত থাকতাম লাইফ বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব একদিন আফসুস করবা খান দিবা এমন দাগ লাগবে সেই দাগ মিটানো সম্ভব হইতো নয় সারা জীবন আপনি আফসুস করবা আর জেলখানায় কান দুনিয়ার জমিনের মধ্যে বড় কঠিন জায়গা আপনি গেলে বুঝতে পারবা মারাত্মক জায়গা আমরা শুনছিলাম ছোটবেলা বা কোনো কোনো সময় কেউ গল্প করছেন জেলের ভিতরে সেল এখানে আছে সেল শুনছিলাম আপনার আমি দেখছি গিয়া কইলাম রে আমার সেল ওখান তোরা দেখাও দেখলাম আন্দাই রৌ পশ্চিম বাদ গোর এখন কুটি মুটি বুঝাইছো এখন এটা কমে গেছে এখন বন্ধ করে দিছ কইলাম আমার সেল দেখাও ও আমরা শুনছি ছোটবেলা লড়িতে কুচা মারে খালি চাই ভাই বসা ইলা নাই আর
দেখলাম আলাদা এখন গোর আছে, ও গোর এখানে অন্ধকার, লাইটিং নাই, পিছে একটা ছোটো আপনার টয়লেট আছে, একটা সিট আছে, মশারি নাই, কোনো বিছনা নাই, কোনো লাইটিং নাই, অন্ধকার। জেল বিক্রি করন, জেলের ভিতরে লড়াই করন, মায়ের করন, ফসাদ করন, এনরে নিয়ে অনেক এক রাত জেলারে রাখি দিল। এক রাত মশার খামড় খাইয়া আন্দার বাদর দিন খালি চিল্লানি দিয়ে খালি মজানো বার এক রাইতে টানা কত টানো হয়েছেন আমার কইছেন তারা, যার কারণে বিশেষ করিয়া জেল এখান সোজা নাই, সংশোধনের জায়গা, আর এখান বড় কঠিন জায়গা। হযরত ইউসুফ নবীও জেল কাটিসলা, কিন্তু তার সৎ পথে কাটিছেন, গতিকে তার মর্যাদা সম্মান আল্লাহ আরো বাড়াইছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের উপমহাদেশের মধ্যে বিখ্যাত এক আল্লাহর ওলি, যেন বিশেষ করিয়া বিদায় গেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি, তাই একটা জিনিসটা মানছেন না, দেশের সরকারে অর্ডার করছে বলে এটা কখনো মানিয়া নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনার ফটোগ্রাফ, আপনার ফটো আমি গড়ে রাখতাম, শ্রদ্ধা করতাম, এইভাবে শিরকি গুণে আমি লিপ্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু সেই দেশ স্বাধীন দেশ, গণতন্ত্র দেশ, যদি বাদশাহী রাজত্ব হতো তাহলে মানিয়ে নেওয়া যায় বাদশার হুকুম। বিশেষ করিয়া গণতন্ত্র দেশে আপনার এই আদেশ আমি মানি না, মানব না। সাহেব কিবলা ফুলতলি সৎ পথে জেল কাটিছেন, কোনো ক্ষতি হয়েছে না কঞ্চান? জি না, জেল বড় কঠিন জায়গা। কোনো মানুষ জেলে গিয়া মানুষ একবারে ভালো হয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে একটা চিন্তা, আইজ আমি দুষ করছি, আমারে আল্লাহ অন আনিয়া রাখছ, তে আমরা দুনিয়াত কত দুষ করি, আর আল্লাহ আমরা ওলা শাস্তি দিবাই না কোন যায় দিবাই, কেন বিষয় আছে নানি? দুনিয়াত ভুল করিয়া যারা যান না পুলিশে ধরিয়া নিয়া কুয়োড়ো ঢুকাইয়া রাখি দি, কারণ কুয়োড়ো লাখান নানি। আর কিয়ামতর দিন কোন হাল বুঝরিব বুধবৈত্রানি, যে আল্লাহ হইয়াও দিতরা অতা শাস্তি আছে, আগুন আছে, সাপ আছে, বিষা আছে, তোমার উপরে বুরুজের বাড়ি আছে, আল্লাহ হইয়া হইয়া দিতরা, এর ঘরে আমরা বুঝি আর না। অবাই মুসলমান, এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক আরবি ব্যক্তি আসে কইল, আতা আরবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনার কাছে আমি আসছি একটা কারণে। ফাকালা দুল্লানি ইজা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওলা একটা আমল শিখাইয়া দেন, যে আমলের দ্বারা আমি জান্নাত লাভ করতাম পারি, জান্নাতি বনতাম পারি। নবীজির কাছে আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমার ওলা একটা আমল শিখাইয়া দেন, যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। নবীজি কইলা, ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরীক করিও না। তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কখনো শরীক করিও না। কিছু কিছু বায়ান আমাদের দেশের শিরকি গুনার মধ্যে লিপ্ত আছেন, বাইরে একটু খেয়াল করবা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্মীয় উৎসব আছে, এই দিন আজকে একটা মাহফিল, ধর্মীয় স্থান আছে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, ধর্মগ্রন্থ ব্যাপারে ধর্ম নিয়ে আলোচনা হয়, সেই সবার মধ্যে আপনি যাইতাম। কিন্তু অন্য ধর্মের মানুষ আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, তাদের বিভিন্ন ধর্মীয় স্থান, ধর্মীয় উৎসব আছে। এগুলার মধ্যে বিশেষ করে আমরা যাওয়া নিষিদ্ধ কেনে বলে আমরা পূজা করি না। আমরার দেশ কিছু বায়ান নবমীর দিন না গেলে শান্তি পাই না। নবমী না দশমী একটা আসলে এদিন বা যে শার্ট কুট লাগাইয়া আপনার পেটি উঠি লাগাইয়া বেল্ট উট লাগাইয়া হাজিয়া যাইতে খানো রব তোরা দশমীর যাইয়া, ও যে দশমীতে আপনি যাইতরা দারজারি ধর্ম দারজারি পাইয়ে পালন করো, আমার কোনো বাধা নাই। এটা সনাতন ধর্মে তাদের বড় উৎসব পালন করে, কিন্তু আমরা এটা সামিল হইতাম না। আর আমরা তো নিষিদ্ধ, আমরা এক আল্লাহর সিজদা করতাম। আমরা কোনো মূর্তির পূজা, কোনো গাছের পূজা, কোনো আগুনের পূজা, এটা আমরার লাগে নিষিদ্ধ। আপনি যদি এখন দশমী ওই নিয়তে গড়তে কিবার তে আপনি শিরকি গুনাহ লিপ্ত হইলেন না না। ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আরেক গুলো পিকনিক লাগি ভাগল হয়ে যান গিয়া, পিকনিক না খাইলে হয় না। এটাও আমরার লাগি ভাই মানা, দয়া করি এটা ছাড়ি দেখুয়া, তা খুব খারাপ জিনিস। এটা আমরার লাগি মানা, আমরার লাগি পিকনিক নাই, বুঝবাইছেন নি? পিকনিক দেখো খাবার যাওয়া হয় গিয়া, আর কালকে একটা দেখলাম সোশ্যাল মিডিয়াত পিকনিকও গিয়া মায়ের করি এগু মনে মারি উলিছে। আমি পাইছি কালকে নেট এগুলি ভাত্র ভালাইয়া খুব মারামারি করছো, আর জাক্কা ভাত্র ভালাইছ এগু মনে বাঁচত না। দেখছি একবারে সেন্সলেস, বাঁচলো কিনা। পিকনিকও গিয়া মায়ের হয়েছি, তেমনি মায়ের অন্যি লালবানি খাইতরা ওলার, লালবানি খাইয়া ঠা লইয়া মায়ের হড্ডা হড্ডাই ডালা হিনু গেলে লালবানি মিলে। আমি শুনছি
এর কারণে দয়া করিয়া এলাকার মধ্যে যুব সমাজ বাইন আপনারা আল্লাহকে ওয়াস্তিতা পিকনিকও যাই না তা বালা না, এটা আমরা ইসলাম ধর্মে নিষেধ করছে। আপনি কোরআনে কইছে কুল সিরু ফিল্লাহ, আপনি জমিন সফর করেন, ঘুরো, পয়সা করে রুজি করো, কিছু দেশ ঘুরো। দেশ ঘুরিলে, দুনিয়া ঘুরিলে অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। আমিও নিজে মিডল ইস্ট গিয়া কয়েকটা জিনিস আমি নিজে ফলো করিয়ে দেখলাম। আমরা দেশে কিছু কিছু জায়গায় মহিলারা পর্দা করতে সময় দ্বিধাবোধ করেন, এত বেশি অবহেলা করেন। সৌদি আরবের বাদশাহ বাধ্যতামূলক করছে, কোনো মহিলা বুরকা ছাড়া বাহির হয়ে গেলে আমাদের আরব দেশের নারীরা তাই আইনত দরইব দণ্ডনীয়। মহিলারা দেখলাম এয়ারপোর্টে চাকরি করে, বিভিন্ন হসপিটালে চাকরি করে, মহিলারা বিশেষ করিয়া সিম কার্ড বিক্রি করে, দোকানদারি করে। প্রত্যেকটা মহিলার গায়ের পরনে আমি দেখলাম বুরগা। বুরগা এমন একটা ইউনিফর্ম বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা, মহিলারা এটা যদি ব্যবহার করে এর থাকি সুন্দর আর মহিলাদের রে মানায় না। এটার দ্বারা মহিলাদের পূর্ণ শরীর ঢাকা হয়ে যায়, এটার থাকি মহিলারা পূর্ণ পর্দারে করিলাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على বক্কা যাইবা না وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আল্লাহ এমন এক খালিক, এমন এক মালিক, এমন এক স্রষ্টা, যে আল্লাহ আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে খাওয়াইতরা, যে আল্লাহ আপনারা আমারে দুনিয়ার জমিনের মধ্যে চালাইতরা। আল্লাহ চাইলে বাবারে আপনারে আমারে আটকাইতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক খালিক, এমন মালিক। আল্লাহ মানুষের ইজ্জত দান করতে পারেন, আল্লাহ মানুষের বেইজ্জত করতে পারেন, আল্লাহ আসমানে উঠাইতেও পারেন, নামাইতেও পারেন, গদ্দির মালিক বানাইতেও পারেন, গদ্দি তাকি নামাইতেও পারেন। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, 1 ঘন্টা আগে ছিল সেই দেশের প্রধান নেতা, আর 1 ঘন্টার পরে দেখা যায় ভারতবর্ষে আগরতলায় আসছেন সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ দেখছুনি ভারত 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলা, গদ্দিত আসলা, চেয়ারের মালিক আসলা, দেশের সরকার আসলা, নেতা আসলা, 1 ঘন্টা পরে এয়ারপোর্ট আইয়া আগরতলা। এখন আর তাই নেতা রয়েছেননি না, আল্লাহ সিংহাসন সিনাই নিতে সময় লাগেনি না। এর লাগে আল্লাহ মানুষের বিকারিও বানাইতেও পারেন, আর দলানালা বানাইতে পারেন, বাদশাহ বানাইতে পারেন। আল্লাহ এমন এক জাত। সাদ্দাত বাদশারে আল্লাহ কতটুকু ইহসান করলা দেখুন ভাই। সাদ্দাদর জান কবজ করার লাগি আল্লাহ কইলা আজরাইল তুমি যাও, সাদ্দাদরে বেহেস্ত ঢুকতে দিও না, সে যেখান তার বানানো বেহেস্ত, এই বেহেস্তর মধ্যে ঢুকতে দিও না, তুমি সাদ্দাদর জানটা লইয়া আইও। বলে আল্লাহ বড় দুঃখ লাগে, সাদ্দাদে অত আশা করি বেহেস্ত বানাইছে, একবার ঢুকি যাক না। বলে তোমার আর কোনোদিন দুঃখ লাগলো নি? বলে জিও লাগলো। বলে কোন দিন? বলে আল্লাহ আপনি একদিন আমার আদেশ করছেন, একটা সমুদ্র পার হইয়া যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মা যাইতাম, আমার অর্ডার করছেন মায়ের জানটারে কবজ করি লাইতাম। ও সময় মেয়েটার জান আমি কবজ করি লাইছি আল্লাহ। ও সময় আল্লাহ কইলা দিন দুঃখ লাগলো নি? বলে হ্যাঁ। বলে বাচ্চা যে গুইগুর খবর লইসলাইনি? বলে জি না, আমার তো দরকার নাই। আল্লাহ কইলা ও বাচ্চারে আমি সমুদ্রের পানির মৌজ দিয়া হাফাল দিয়া কিনারা লাগাইলাম, কিলা ফালিলাম আমি আল্লাহ, বাগুনি আনিয়া দুধ খাওয়াইয়া বড় করলাম। বাগুনি বাচ্চা দিছে, ও বাগুনির আল্লাহ আনাইয়া ও সাদ্দাদরে সমুদ্রের ভারত দুধ খাওয়াইয়া আল্লাহ বড় করল। বাগুনির দুধ খাইয়া বড় হওয়ার পরে তারে আমি আশ্রয় লাগাইলাম, একজন বাদশার দ্বার লাগাইলাম। তারপরে তার মনে মনে আবেগ, সে বাদশাহ হইতো, তারে আমি বাদশাহ বানাইলাম। ও সে বাদশাহ হওয়ার পরে কত বড় নিমক হারামি করলো, নাফরমানি করলো। আমি আল্লাহ বেহেস্ত তৈয়ার করিয়া রাখছি, সে নিজে নিজে বেহেস্ত বানাই লাইল। ও যে বাচ্চা ফালাইয়া আসলাই ও বাচ্চা হইল গিয়া সাদ্দাত। যেমনে আজরাইলে শুনছন শুনিয়া কইলে আল্লাহর দেরি নাই, আমি জান কবজ করি লাইয়া। বেহেস্ত ঢুকতে পারছে না। এর লাগি আল্লাহ মানুষরে অটাল সম্পদশালী বানাইয়াও দুনিয়ার তাকে আল্লাহ উঠাইলা। খেয়রে আল্লাহ বড় গরিবী হালতে রাখে, খেয়রে আল্লাহ দন একবারে দের না, বড় গরিব
ভিখারি বানাইও আল্লাহ জমিনও রাখে, এটা আল্লাহর সৌন্দর্য, আল্লাহ সব কিছু পারে। জানি না কোন কারণে, তবে বিশেষ করিয়া যার যারি তকদিরের মুআমেলা। আর কিছু আছে মানুষে বুড়া খাস বরখাস্ততি খাজের কারণে মানুষের রিজেক্ট কমি যায়, জমিন থেকে উঠি যায়, আল্লাহ তারা এইভাবে নিম্নস্তরে নিয়ে পৌঁছায়। আল্লাহ বলে না, তরে বহুত কইছি, বহুত তরে আমি আমার তরে সিগনাল দিছি, তুই ঠিক হইছত না, তে তরে আমি জমিনও একটু নরম করে দিয়া। নবীজিয়ে তান কন্যা ফাতিমারে বিবাহ দিলাইছেন আলীর লগে। হজরতে আলী বড় গরিব সাহাবি, বড় এক খাট ব্যতীত আর দ্বিতীয় কিচ্ছু নাই। খাট হইতে মানে চকি, আর কিচ্ছু নাই। কিন্তু ফাতিমা একদিন বেমার, অসুস্থ, নবীজির কাছে খবর গেছে। নবীজি জলদি করে আসিয়া কইলা, ডাক দিয়ে কইলা, ও ফাতিমা, আমি তোমার আব্বা আসছি, দরজা খুলো। বলে আব্বা দরজা খুলে আপনি গড় আসক্কা, মুকাশাবাতুল কুলুব কিতাব আনছেন। গড় গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থা, তার শরীরে একটা চাদর জড়াইয়া রাখা। চাদরটা ছোট্ট, শরীরটা পুরাপুরি ডাকছে না, দেখা গেছে না, ঘুরছে না। নবীজি একবার ভাওর দিকে টান দিলে, একবার মাথার দিকে, এক বাজু ঘুরলে আর এক বাজু খালি হয়ে যায়। কইলা তো ফাতিমা, আর কোনো চাদর নাই নে কাপড়? বলে ওই আব্বাজান, আমি চাদর ব্যতীত শরীর ডাকার মতো আর কোনো কাপড় নাই। ওলা ফাতিমার জিন্দগি গেছে। কিন্তু একদিনও ফাতিমায় দুঃখ প্রকাশ করছেন না বাবার কাছে, বলে অত গরিব করো আমার এখানে বিবাহ দিলা। কিন্তু ফাতিমা তার জিন্দগির মধ্যে এত পরেশানি হালত, ফাতিমায় নামাজ ছাড়ছেন না, অত মানে পরেশানি হালত। হজরতে আলীও নামাজ ছাড়ছেন না। এত শক্ত ইমানওয়ালা আলীর সঙ্গে আল্লাহর রসুলে ইমানদার দেখিয়া, দিনদারি দেখিয়া তার মেয়ে ফাতিমার বিবাহ দিলা। শাহাবুদ্দিন কালিয়ুমি কিতাবের মধ্যে একটি হেকায়াত আনছেন। হজরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে আরিস পাঁচজন ঘরের মধ্যে বসা। 5 জন ঘরের মধ্যে বসা 3 দিন হয়ে গেল। ফাতিমার ঘরের মধ্যে চুলাত আগুন জ্বলছে না, মানে কোনো গোশত নাই, রুটি নাই, চুলা বন্ধ, উপবাস অনাহার অবস্থায় দিন কাটের। ফাতিমার সর্বশেষে ঘরের মধ্যে একটা চাদর আসলো, তহবন্দ আসলো, কাপড় একটা আসলো পরিধান করার। ওটা আলীর হাতে দিয়া কইলা, আলী ওটা তা তুমি বাজারনেও বিক্রি করিয়া খাওয়ার যা পাও তুমি ঘরের মধ্যে নিয়ে আসো। 3 দিন হয়ে গেল আমার হাসান ও হুসাইন 2 জন ক্ষুধার্ত। আলিয়া তহবন লইয়া বাজারও গেলাম, 6 দিরহম বিক্রি করলাম, মনে করক্কা 6 টাকা। 6 দিরহম বিক্রি করিয়া আসার সময় রাস্তার মধ্যে একজন ভিখারি পাইছত। ভিখারি দেখিয়া হজরতে আলী আবার আল্লাহর রাস্তার মধ্যে 6 দিরহম সদকা করিলাইলা। উদ্বাইত্রা অত দয়ালু, গরো আনি নাই, ঘুরিয়া আসার সময় দেখিয়া তার দয়া হয়ে গেছে। 6 দিরহম, এখন আলী নিরাশ, একা হাটিতরা। কিছুক্ষণ পরে হঠাৎ যখন আলীর সামনে একজন মানুষ একটা উটুনি নিয়ে আসছে, আসিয়া কইল, আলী উটটা খরিদ করবাই নি, কিনবাই নি? বলে আমার কাছে এমন টাকা নাই, আমার এরা কোনো সাধ্য নাই। বলে আলী রে, একটা দাম ধরিয়া তুমি উটটা কিনিলাও, বিক্রি করিয়া যা লাভ পাইবাই নিবাই, মূল সম্পদটা আমারে ঘুরাইয়া দিলাইবাই। বলে দাম কত? যে ব্যক্তি দিলা 100 দিরহম উটর দাম ধরিয়া দিলা। আলী বড় খুশি হইয়া উটটা লইয়া রানা দিছন। আরেকজন ব্যক্তি, এই ব্যক্তির সামনে হাজির হইয়া কইলে, আলী উটটা বিক্রি করতাই নে? বলে হা। বলে দাম কত? তার সঠিক কইছন। বলে এটা আমি কিনছি 100 দিরহম দিয়া, ফাজিল পাইলে আমি বিক্রি করবো, তুমি কত দিবাই? বলে আমি তোমারে আরো 60 দিরহম দিয়া দিলাইম। টোটাল 160 দিরহমে হজরতে আলী উটটা বিক্রি করলাম। বিক্রি করছেন, বেটায় উঠ লিয়া গেছে গিয়া। তাই প্রথম ব্যক্তির কাছ থেকে উঠ কিনছিলা, এই ব্যক্তির সামনে হাজিরিয়া কইলে, আলী আমার মূল সম্পদ দিলাম 100 দিরহম। দিলাইলা 60 দিরহম পাইয়া মাল আসবাব অসংখ্য সামান লইয়া ঘরের মধ্যে প্রবেশ হইলা। ফাতিমাও খুশি, হাসান হুসাইন ইবনে আরিস সারা খুশি। ইয়া আল্লাহ, আপনি অত মাল সামান কিলা পাইলা, এক তো অবন লইয়া গিয়া, এখন কাপড় বিক্রি করি অত মাল কিলা লইয়া আইলা খানো? আলিয়া কইলা, আমি ঘটনা হইয়া পূর্ণ ঘটনা আলিয়া তুলিয়া ধরলাম। ফাতিমায় শুনিয়া জীবনে যাচ্ছে না। ফাতিমা কইলা, আমার আব্বারে না শুনাইলে মনে মানের না, অতটুক আপনারে আল্লাহ মায়া করছেন, কিলা করলাম। ফাতিমা গিয়া আলিয়া গিয়া কইলা, আব্বা এইভাবে পুরা ঘটনা নবী যে শুনছেন, শোনা মাত্র হজরতে আলী রে আর ফাতিমার রসুল্লাহ কইলা, ও আলী, তুমি আল্লাহ রাস্তার মধ্যে বড় দিল কুশ করিয়া 6 টাকা দিরহম, 6 দিরহম খরচ খসলায়, 6 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত খসলায়। আল্লাহ আপনার উপরে অত খুশ হইছেন, রাজি হইছেন, আল্লাহ হজরতে জিব্রাইল ডে জন্নতের একটা উট দিয়া পাঠাইলা। সুবহানাল্লাহ।
জিব্রাইল আসিয়া উটটা তোমার সামনে বিক্রি করলাম, তুমি কিনিয়া নিলাই, আবার 160 দিরহাম দি কিনিয়া নিছন মিকাইল ফরিস্তায়, তাই না আরবের মানুষের সুরত ধারণ করিয়া। 2 নম্বর যে ব্যক্তি লইছনে আরবি মুখা দেখছ নানি বলে জিয় বলে নিলাম মিকাইল ফরিস্তা, তাই আরো 160 দিরহাম দি কিনিয়া নিলা। আলীরে জিব্রাইলে যেন দিছন আর মিকাইলে কিনিয়া নিছন, সারা সাহায্য তোমার একমাত্র আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। তা সারা আল্লাহর কারবার, তোমারে আল্লাহ সাহায্য করাইছেন, এটা আল্লাহর দয়া হয়ে গেছে তোমার উপরে। তুমি আল্লাহ দয়া করছিলা একজন দয়াল মানে অসহায় ব্যক্তিরে, গরো খানি নাই এর ঘরে তুমি ও ব্যক্তির সাহায্য করে দিছিলা। এর জন্য ওয়ালি জানিয়া রাখিও, ও যে উট যেটা আছে উটুনি, সেই উটের উপর সোয়ার হইয়া আমার ফাতিমা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবা। আর আমার ফাতিমা জান্নাতের নারীদের সর্দার হইবা, আর জান্নাতের সব যুবকদের সর্দার হইবা আমার হাসান আর হুসাইন। আর আলী রে তুমি কিয়ামতের দিন সব আউলিয়া কেরাম হল যারা এরার তুমি সবটাকি বড় মুআল্লিম হইবা, সর্দার হইবা। নবীজি অত সুন্দর সার্টিফিকেট দিলে আলী রে, ফাতিমা রে, হাসান আর হুসাইন রে। তার জন্য আল্লাহর বান্দেগান হমক বেশক সম্পদ আল্লাহ আপনারে আমারে দিছে। আল্লাহ রাস্তার মধ্যে যতটুক পারে খয়রাত করার জীবনে চেষ্টা করবা। মাদ্রাসার হোক, মসজিদের হোক, গরিব অসহায় ব্যক্তির সামনে আসলে দিল কলিয়া অন্তর তাকিয়া চূড়াও বালা দিন জানি আল্লাহর জাত বড় খুশ হইবা, রাজি হইবা। এর লাগে দয়া করিয়া মসজিদ মাদ্রাসা কিছু সম্পদ দেওয়ার চেষ্টা করবা। ইদার সম্পদের মালিক হইলা আল্লাহ, আমি মালিক নাই বাবা। আল্লাহ দেন নাতে আপনি পাইতা নাই, যত আপনি হাত দিয়ে আশ্রক লড়াই করক পাইতা নাই, আল্লাহ দেনেওয়ালা হয়ে গেলে অটোমেটিক আই যায়। এর জন্য ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি দোয়া করে রাইতাম নমাজের বিষয় নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, আরো অসংখ্য আলোচনা বাকি রয়েছে। ওজুর বিশেষ করিয়া কিছু মাসলা ফজিলত নিয়ে আলোচনা করলাম। বাবা সঠিকভাবে অজু করকা, সুন্দর করিয়া জীবনে অজু করার চেষ্টা করেন। ঘরের মধ্যে নমাজ পড়েন, মসজিদেও পড়েন, মা বোনদের নমাজের জন্য আদেশ করকা, সন্তান আদি অকলের নমাজের আদেশ করকা। ঘরের মধ্যে নমাজ নাই, যে ফ্যামিলির মধ্যে নমাজ নাই, ই ঘরের মধ্যে শান্তি থাকে না, রিজাকের মধ্যে আল্লাহ বরকত দেয় না। এর কারণে দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, এই জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্ররা পড়াশোনা করতে আলিম হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য। এই মাদ্রাসার প্রতি সারা খেয়াল খান তারাক বাইটা দিনই দরজকা, এই নবীজির মদরসা দিন টিকাইয়া রাখতে হইলে বাবা মাদ্রাসার দরকার। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, আলিম হাফিজ না থাকলে মসজিদের ইমাম তালাশ করি আমরা পাইতাম নাই। দিনী ইলমের প্রতি লক্ষ্য করবা, দুনিয়ার জেনারেল শিক্ষা যেটা আছে এটাও গুরুত্ব দিতাম, তবে ইসলামিক শিক্ষার প্রতি সারা একটু মেহনত করা লাগবো, না হইলে ইসলাম বিদায় দিলাই আমরা বেশ সময় লাগতো না। এর জন্য আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার মধ্যে আমি একটা আবেদন রাখবো বলে 1000 টাকা 500 টাকা করিয়া যে জেলা দিবা আমি সৎকা গুলা লইমু আর দোয়া করে রাইব সবার কাছে আমি আরজ রাখিয়া। 1 নম্বরে কোন ভাইয়ে দিতে পারবা বলে আমি 1000 টাকা দিব। বেশ হয়েছি না, আমি 1000 টাকা কইলাম, নগদ দিলাইলে তো পারবা বালা, যদি নগদ পারেন না বাকি হিসাবে বাদে দিবা, ধরাইয়া রাখবা। আস্তে আস্তে একবারে কাম নাই, 2 বারে 500 করিয়া দেওয়ার চেষ্টা করবা। 1000 টাকা দেখি আমি আরজ করলাম, কার কাছে পাইমু সর্বপ্রথমে, কোন ভাইয়ে দিতে পারবা, কোন সাহেবে দিতে পারবা 1000 টাকা। মাশাআল্লাহ। আপনার নাম? সালিকুর রহমান। 2 নম্বরে আপনার নাম? আব্দুস সুবান। আল্লাহ সালিকুর রহমান সাহেব 1000 টাকা মাদ্রাসার ঘরে মানুষ সাহায্য করছেন। আব্দুল সুবান ভাই 1000 টাকা আল্লাহ দুইজনের পক্ষ থাকি সৎকারে আপনি কবুল ফরমাও। সন্তানের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে কাণ্ডে মাফ দেও আল্লাহ। আমি এক না দানে বিক মাঙ্গিয়া আল্লাহ ইতা মানছে জ্বালা দিনের খেদমত সাহায্য করতে আল্লাহ। আল্লাহ এরারে আপনি দাওয়াত করিয়া নি আল্লাহ আপনার বাড়ি খানটা দেখাও। ও বাবা মক্কা মদিনায় গেলে দেখবা কত সুন্দর আল্লাহর গড়ি গান, আর মদিনায় গেলে দেখবা বাবা নবীজির রওজা দেখার পরে মন শান্তি হয়ে যায়। আল্লাহ ইতা মানুষের মক্কা মদিনা না দেখাই আপনি মৌত কান্তা করিও না আল্লাহ। ইতা মানুষের দন দৌলতর মধ্যে আরো বরকত দেও আমিন। 3 নম্বরে 1000 টাকা। আপনার নাম? আব্দুল শহীদ সাহেব দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ মুরব্বী সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। খাস করে তার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গানক লরে মাফ করিয়া দেও আল্লাহ। মুরব্বী সাহেবের হায়াতর মধ্যে বরকত দেও আল্লাহ। সারারে দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান বানাও।
4 নম্বরে দেখি 1000টা টাকা খেয়ে দিতে পারবা। 4 নম্বরে 1000টা টাকা খেয়ে দিতে পারবা। কোন ভাইয়ে দিতে পারবা?